আসসালামু আলাইকুম। আসলাম আর কি, দেখি কয়টা ধুন্দল আছে কিনা। ধুন্দল এখন বেশি নাই, কারণ অনেকগুলো ধরছিল। এই যে আছে কিছু, এখন 2-4টার মতন থাকতে পারে। ওই উপর দিয়ে আছে, এটা ছোট তো, এর নেওয়া যাবে। আরো দেখা যাচ্ছে। জাটা দিয়ে জানলা তো, সুতার জানলা হলে এবার এত ঝুলে ঝুলে থাকতো। জাটার জানলা হলে বেশি ঝুলে থাকে না। আরো আছে না বলে কলা গাছ মোটামুটি ভালো দেখা দিচ্ছেন। আর এছাড়া যে বেগুন গাছ লাগাইছিলাম, আজকে রোদ উঠছে ভালো। আর এই যে বাতাসও, বেগুন গাছগুলো পরিষ্কার করে দিতে হবে। পোক, এই যে পোকগুলা এই করে, ওই যে দাঁটা আছে, মানে দাঁড়া আছে কিছু। মনে বললে যদি নিতে বলে তাহলে নিয়ে যাবেন কিছু, আপাতত থাক। ধুন্দল করে নিয়ে যাই, ধুন্দলের ডুগাগুলো উপরে উঠে দিই। চারটে হয়েছে আর কি, আর উঠান যায় না। কিছু আরো আছে কিনা দেখা যায় নাকি। এখন আর নাই, ফুল আছে অনেক প্রচুর। আমাদের এদিকে চারদিকে পেঁপে গাছ, এদিকে পেঁপে গাছ একটু বেশি হয়। মানিকগঞ্জে একটু বেশি পেঁপে চাষ হয়। আর আমার এই কলা বাগান, কলার কাইনাইছে অনেক, ধুন্দুল করে রেখে দেয়। আর গড়ায় পেটা খানে এই কলার কাইনাইছে, মোটামুটি ভালোই, খারাপ না। এই দেখেন, এইটা হলো বড় গাছ, আবার এবার পোয়া কাটিনি, পোয়া রেখে দিছি। কান ছোট আসতে পারে, কিন্তু কলা তো 3 মাসের ডিফারেন্সে চলে আসবো। এই যে কাজেরা সুন্দর হয়েছে। আবার এই যে পোয়া, ওইটা আলাদা, ওটা উঠে ফেলতে হবে। এই যে পোয়া, এটা এই যে কাঁদি পড়ছে, ভেঙে দিলাম, খোলা মেলা থাক। আর এইদিকে তো আরো কাঁদি পড়ছে, এই যে আরো বেরোইব, আরো অনেকটা আছে যে বেরোইব, অনেক বেরোয় নাই। এই যে একটা বেরিয়েছে, কয়েকদিন পরে মুসা ভেঙে দেবো, এখনো ভাঙ্গা যাইব না। আর এই যে চারা, ওই সাইডে কাঁদে বেরিয়েছে। এই যে একটা বড় হয়ে গেছে প্রায়। আর ওই যে বেরোইছে, ওই দিকে তারও বেরোইছে। এই যে একটা, এই যে একটা, মোটামুটি অনেকগুলো বেরিয়েছে। এই যে একটা, মোচা ভাঙ্গা যায়, তার একটু বেরোলে ভেঙলে ভালো হবে বেশি। এই যে একটা বেরিয়েছে।
যাক অনেকগুলা বেরিয়েছে, কিছু মোতা কাটে ফেলছিলাম, এগুলা উঠে লাগাইতে অন্য জায়গায়। মরিচ গাছ আসলে মরিচ পাইকে গেছে, অনেক মোটামুটি মরিচ আছে কয়টা, পরে নেওয়া যাবে না, লাল লাল পাইকে গেছে। এদিকে যে গাছ লাগাইছিলাম সব নষ্ট হয়ে গেছে, জঙ্গল মরিচ গাছ। ওই যে এই যে টুমরা গাছ মাছ আর যে বইয়া, এই যেগুলোর কাঁদে আসার সময় গেছে প্রায়। যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।